আর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يرد الله به أن يهديه يشرح صدره للإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা বোনেরা, পবিত্র কোরআনের এক আয়াতের সামান্য অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হইল, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এই হইল তার অর্থ। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এখানে দুইটা প্রশ্ন জাগে। একটা হইল, আল্লাহ কাকে হেদায়েত করতে চান, আরেকটা হলো ইসলামের জন্য কারো অন্তরকে খুলে দেন। কথার মর্ম কি? ইসলামের জন্য অন্তরকে খুলে দেওয়ার মর্মটা কি? দুইটা প্রশ্নের জবাব আমরা বোঝার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ কাকে হেদায়েত করতে চান। এ মর্মে আল্লাহ অন্যান্য আয়াতে সুস্পষ্টভাবে বিষয়ের জবাব আল্লাহ প্রদান করেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, তাই বলে আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিয়া দিবেন, হেদায়েত করে ফেলবেন, এটা সম্ভবপর নয়। হেদায়েত আল্লাহ যাকে চান তাকে করেন। নবী এবং নায়েবে নবী আলেমগণের দায়িত্ব হেদায়েত করা নয়, হেদায়েত বুঝাইয়া দেওয়া। তারপরে হেদায়েত করা না করা আল্লাহর কাজ। হেদায়েত বুঝাইয়া দেওয়া নবীর কাজ, হেদায়েত চিনাইয়া দেওয়া, হেদায়েতের পথ চিনাইয়া দেওয়া নায়েবে নবী আলেমগণের কাজ।
আর হেদায়েত করা না করা একমাত্র আল্লাহর কাজ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করেন। আবারও প্রশ্ন জাগে, আল্লাহ কাকে ইচ্ছা করেন হেদায়েত করার জন্য? আল্লাহ বলেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীগণ, নায়েবে নবীগণ হেদায়েতের কথা বুঝাইয়া দেওয়ার পরে যারা গ্রহণ করতে প্রস্তুত, আল্লাহ তাদেরকে হেদায়েত করতে চান। আল্লাহর পথ চিনাইয়া দেওয়ার পরে যারা সেই পথে চলতে রাজি, আল্লাহ তাদেরকে হেদায়েত করতে চান, চালাইতে রাজি। আল্লাহর পথ চিনাইয়া দেওয়ার পরেও যারা সেই পথে চলতে রাজি নয়, আল্লাহ তাদেরকে হেদায়েত করতে চান না, তাদেরকে সেই পথে চালাইবেন। একটা প্রশ্নের জবাব পরিষ্কার হইল কিনা দেখুন। আল্লাহ কাকে হেদায়েত করতে চান? যে হেদায়েতের পথে চলতে চায়, যে হেদায়েতের পথে চলতে চায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে রাসূলের সবচেয়ে বড় দুশমন ছিল। আরেকটা বড় দুশমন ছিল আবু জাহাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই দুইটা দুশমনের অন্তত কোন একটা দুশমনকে আল্লাহ মুসলমান বানায়। উমরের জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আবু জাহালের জন্য দোয়া করলেন। রাসূলের দোয়াটা উমরের বেলায় কবুল হইল, আবু জাহালের বেলায় কবুল হইল। অথচ দুজনই দুশমন। যে রাসূলের দুশমন দুইজন, সেই রাসূল এই দুইজনের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। রাসূলের দোয়া আল্লাহ একটা দুশমনের বেলায় কবুল করলেন, আর একটা দুশমনের বেলায় কবুল করলেন না। যার বেলায় কবুল করলেন তার গুণটা কি, আর যার বেলায় কবুল করলেন না তার দোষটা কি, এটা বুঝলে আমি আশা করি আপনারা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। যার ব্যাপারে রাসূলের দোয়াটা আল্লাহ কবুল করলেন সেও রাসূলের দুশমন, তারপরও রাসূলের দোয়া আল্লাহ তার বেলায় কবুল করলেন কেন, তার গুণটা কি? একবার আবু জাহাল সহ উমর সহ সমস্ত দুশমনদের সম্মিলিত একটা পরামর্শ সভা হইল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতকে বন্ধ করার জন্য, ওনার প্রচারের পথে বাধা সৃষ্টি করার জন্য, ইনি যেন সমাজের মানুষকে ইসলামের দাওয়াত দিতে না পারে, কিভাবে তার প্রচার বন্ধ করা যায়, এটা ছিল পরামর্শ সভার এজেন্ডা। আলোচনা ক্রমে সিদ্ধান্ত হইল একমাত্র মুহাম্মদকে হত্যা করা ছাড়া তার প্রচার বন্ধ করার আর উপায় নাই। এটাই সিদ্ধান্ত হইল, মুহাম্মদকে হত্যা করতে হবে। এই প্রস্তাবে আবু জাহালও একমত, উমরও একমত, সবাই যারা যারা উপস্থিত হয়েছিল সবাই একমত। কিন্তু এই প্রস্তাবটা বাস্তবায়ন করার জন্য যাবে কে? আবু জাহাল সাহস করল। উমর বলেন, মুহাম্মদকে হত্যা করার জন্য আমি উমর যথেষ্ট। এই ঘটনা আবু জাহেলকে বড় দুশমন প্রমাণ করে না উমরকে বড় দুশমন প্রমাণ করে? উমর বড় দুশমন। আবু জাহাল প্রস্তাবে একমত, কিন্তু কাজটা বাস্তবায়নের সাহস নাই। উমর প্রস্তাবে একমত, বাস্তবায়নের জন্য বললেন আমি একা যথেষ্ট, আর কেউ লাগবে না। তো তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন। রাস্তায় একজন লোক জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ উমর? বলেন, আজকে মুহাম্মদকে হত্যা না করে ছাড়ব না। কেন? সে ইসলামের দাওয়াত দেয়,
সে কোরআনের কথা বলে, তার কাছে নাকি আল্লাহর কাছ থেকে কোরআন নাজিল হয়। এগুলি অবান্তর কথা, অবাস্তব কথা। আল্লাহর কাছ থেকে কোরআন নাজিল টাজিল হয় না, মন গড়া বানাইয়া আল্লাহর কোরআন নামে চালাইয়া দেয়। ওই লোকটা বলল, কোরআনের কথা বলার কারণে তুমি মুহাম্মদকে হত্যা করবা? তোমার বোন আর তোমার ভগ্নিপতি যে সেই কোরআন গ্রহণ করে ফেলেছে, তা কি জানো? ওমর বলেন, না জানি না। বলে, গিয়া দেখো, তারা দুইজন কোরআন গ্রহণ করে ফেলেছে। এখান থেকে উমর রাসূলের পথ ছেড়ে দিয়ে বোনের বাড়ির পথে গেলেন। গিয়া হাতে নাতে পাইলেন তারা দুইজন কোরআন তেলাওয়াত করে। ভগ্নিপতি লুকাইয়া গেলেন, বোন আর লুকাইবেন কোথায়? বোনকে তিনি মারপিট শুরু করলেন। পিটাইতে পিটাইতে শরীর জখম করে ফেললেন, রক্তাক্ত হয়ে গেল উমরের বোনের শরীর। ভাইয়ের হাতের পিঠা খাইয়া বোনের শরীর জখম হইয়া রক্তে লাল হইয়া গেল দেখিয়া মনে একটু দয়া মায়া জাগ্রত হল। রাসূলের এত বড় দুশ্মন, রাসূলকে হত্যা করার জন্য যে রওনা হইল তরবারি হাতে দিয়া, সেও তার হাতের মার খাইয়া বোন যখন জখম হইলেন, রক্তাক্ত হইলেন, তখন তার মনেও দয়া মায়া জাগলো। কিন্তু বর্তমান সমাজে এমন কিছু নরঘাতক মানুষ পাওয়া যায়, যারা দুশ্মনকে আঘাত করতে করতে রক্তাক্ত হইলে না, প্রাণে মরে গেলে পরেও দয়া মায়া জাগে না। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, এর উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জমানা, এর আগের জমানায় এত নিষ্ঠুর কোন মানুষ দুনিয়াতে ছিল না। উমরের মনে দয়া মায়া জাগলো, মারপিট বন্ধ করলেন। এবার বোনকে জিজ্ঞাসা করলেন, কি পড়তেছিলে তোমরা? তিনি বলেন, আল্লাহর কোরআন পড়তেছিলাম। উমর বলেন, দাও তো আমার হাতে দেখি। তিনি বলেন, তুমি নাপাক, আল্লাহর পবিত্র কালাম তোমার মতো নাপাক লোকের হাতে দেওয়া যায়। উমর বলেন, তাহলে আমি কি করলে এই কোরআন আমি হাতে নিয়ে দেখতে পারি? বোন বলেন, গোসল করে আসো। বোনের কথায় উমর গোসল করে আসলেন। কোরআনের যে অংশ বোনের হাতে ছিল উমরের হাতে দিলেন। এই জীবনের প্রথমবারের মতো উমর যাচাই করার সুযোগ পাইলেন যে একটু যাচাই করে দেখি এটা কোনো মানুষের মন গড়া কথা হতে পারে না আল্লাহর নাজিল করা কালাম হওয়ার মতো, একটু যাচাই করে দেখার মতো সুযোগ এই দিনই পাইলেন প্রথম। এর আগ পর্যন্ত হাতে নিয়ে যাচাই করছেন না, শোনা শোনা বলছেন আল্লাহর নাজিল করা কালাম নয়, মুহাম্মদ মন গড়া বলে আর আল্লাহর কালাম নামে চালাইয়া দেয়, কিন্তু হাতে নিয়ে যাচাই করার সুযোগ হয়নি। বোন যখন কোরআনের অংশ উমরের হাতে দিলেন, যাচাই করার সুযোগ পাইলেন। হাতে নিয়ে পড়ে দেখলেন যে এই কালাম কোন মানুষের মন গড়া হতে পারে না। সত্যটা যখন ওনার কাছে ধরা পড়ল, সত্যটা সত্য বলে যখন ওনার কাছে প্রমাণিত হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বুঝে থাকলে বলেন, এতদিন দুশ্মনী করেছিলেন কেন? জেনে শুনে না না জানার কারণে? জানার পরে যা সত্য বলে জানলেন, তা গ্রহণ করতে প্রস্তুত হয়ে গেলেন। এই জন্য উমরের মতো দুশ্মনের বেলায় আল্লাহ রাসূলের দোয়া কবুল করে নিলেন। যত বড় দুশ্মন হোক আল্লাহ এবং আল্লাহর রাসূলের, যত বড় বিরুদ্ধাচরণকারী হোক, যত বড় বিদ্রোহী হোক, না বুঝে যদি এমন হয়, তাহলে তাকে বুঝাইতে পারলেই তার হেদায়েত নসিব হইয়া যায়। কিন্তু বুঝে শুনে যদি গ্রহণ করে না, তার কপালে হেদায়েত আসে না। এর সোজা উদাহরণ, যেই মানুষটা আসলেই ঘুমে আছে, ঘুমন্ত, তার এক ডাক দিলে যদি ঘুম না ভাঙ্গে, দুই ডাক দিলে ভাঙবে, দুই ডাকে যদি ঘুম না ভাঙ্গে, তিন ডাকে ঘুম ভাঙবে, তিন ডাকেও যদি ঘুমন্ত মানুষের ঘুম ভাঙ্গে না, ধাক্কা দিলে অবশ্যই ঘুম ভাঙবে, ধাক্কা দিলে অবশ্যই ঘুম। কিন্তু আসলেই যেই লোকটা ঘুমাইছে না, ঘুমানির ভান করছে, ঘুমানির ভঙ্গি ধরছে, লাইট চাইলেও জবাব দেবে না। জবাব দিবার লাগে ভঙ্গি ধরছে,
জবাব দিবার লাগি ভঙ্গি ধরছে, লাইট চাইলেও জবাব দিত। এই দুই ব্যক্তির যেই উদাহরণ, কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না, সেই দুই ব্যক্তিরও একই উদাহরণ। যে ব্যক্তি হেদায়েত বুঝে না সে ঘুমন্ত মানুষের মতো, তারে বুঝাইলেই গ্রহণ করে। যে বুঝে শুনেই বিরুদ্ধাচরণ করে সে ঘুমের ভঙ্গি ধারণকারীর মতো, লাইট চাইলেও জবাব দিবে না। এই প্রথম লোকটার উদাহরণ হলেন হযরত উমর। আসলেই বুঝেননি এতদিন, যেদিন বুঝতে পেরেছেন সেদিনই গ্রহণ করতে রাজি হয়ে গেছেন। রাসূলের দোয়া তার বেলায় কবুল হয়ে গেল। আল্লাহ উমরের মতো দুশমনকে ইসলামের হেদায়েত দান করে দিলেন। দ্বিতীয় ব্যক্তির উদাহরণ আবু জাহাল। আবু জাহালকে আবু জাহালের এক বন্ধু একদিন একা একা নিরিবিলি জিজ্ঞাসা করে, বন্ধু আবু জাহাল, যদি আগে কথা দাও আমার কাছে একটা প্রশ্নের সত্য জবাব দিবে তুমি, তাহলে একটা প্রশ্ন করবো। আবু জাহাল বলে, ঠিক আছে, তুমি বন্ধু আমার এই ঘরের ভিতরে একা একা নিরিবিলি, তুমি আর আমি দুই বন্ধু ছাড়া আর কেউ নাই, তুমি প্রশ্ন করলে আমি সত্য জবাব দেব। আবু জাহালের বন্ধু জিজ্ঞেস করে আবু জাহালকে, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সেগুলি সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল বলে, মুহাম্মদ পরম সত্যবাদী, মুহাম্মদ জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে না, যত কথা বলে সবগুলি কড়ায় গন্ডায় সত্য বলে। আবু জাহালের বুঝার বাকি ছিল না? বুঝার বাকি নাই? বুঝার বাকি ছিল? বুঝার বাকি নাই। এই জবাব দেওয়ার পরে আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করে, যেই সত্য তুমি নীরবে একা একা আমার কাছে স্বীকার করলে, সেই সত্য গ্রহণ করো না কেন, সমাজের মানুষের কাছে স্বীকার করো না কেন? এই রকম আবু জাহাল মার্কা মুসলমানের অভাব নাই বর্তমান সমাজে। মনে মনে বুঝে স্বীকার করে না, মনে মনে বুঝে স্বীকার করে না। এটাই ছিল উমরের স্বভাব না আবু জাহালের স্বভাব? তখন রাসূলের যুগের কট্টর বেঈমান কাফিরের যেই স্বভাব ছিল, বর্তমান সমাজের বহু মুসলমানের এই স্বভাব শতকরা 100% আছে। যখন বন্ধু জিজ্ঞাসা করলো স্বীকার করো না কেন, তখন আবু জাহাল জবাব দিল, যেই সত্য তোমার কাছে নিরিবিলি একা একা স্বীকার করেছি, সেই সত্য যদি আমি সমাজের মধ্যে স্বীকার করি আর আমি যদি গ্রহণ করি, তাহলে আমার দলে কোনো লোক থাকবে না, আমার দলের সব লোক মুহাম্মদের দলে চলে যাবে। দলই যদি ঠিক থাকলো না, তাইলে এমন সত্য স্বীকার করে লাভ কি? যে সত্য স্বীকার করলে নিজের দল সামাল দেওয়া যায়, এমন সত্য স্বীকার করার কোন সার্থকতা নয়। আমি আমার দল রক্ষার স্বার্থেই মুহাম্মদকে সত্যবাদী জানা সত্ত্বেও তার কথা আমি গ্রহণ করব না। বন্ধু কয়, তোর মতো বন্ধুর মুখে লাথি মারি কইয়া নবীর দরবারে গিয়া কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবার স্মরণ করুন, রাসূল দোয়া করলেন, আল্লাহ হয়তো উমরকে মুসলমান বানায় দিন, আর না হয় আবু জাহালকে মুসলমান বানায়। দোয়া তওবায়ের জন্য সমান। উমরের বেলায় রাসূলের দোয়া আল্লাহ কবুল করলেন কেন? উমর বিরোধিতা করেছিলেন না বুঝার কারণে। যেদিন বুঝতে পেরেছেন সেদিন আর বিরোধী নয়, সেদিন গ্রহণ করে ফেলেছেন। আবু জাহালের বেলায় রাসূলের সেই দোয়া কবুল হল না কেন? আবু জাহাল বুঝা সত্ত্বেও গ্রহণ করবে না সিদ্ধান্ত নিয়েছিল। এমন লোকের কপালে হেদায়েত নাই, এমন লোকের কপালে। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ কাকে হেদায়েত করতে চান, কাকে চান না। যে হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে চায়, আল্লাহ তাকে হেদায়েত দান করতে চান। যে হেদায়েত বুঝার পরও গ্রহণ করতে চায় না, আল্লাহ তাকে হেদায়েত দিতে চান। এক প্রশ্নের জবাব হইল, আল্লাহ যে বলেন
মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। প্রশ্ন ছিল আল্লাহ কাকে হেদায়েত করতে চান? জবাব পরিষ্কার হইল? জবাব পরিষ্কার হইল? বলেন তো আল্লাহ কাকে হেদায়েত করতে চান? হেদায়েত বুঝলে পরে যে গ্রহণ করতে চায়, বুঝলে পরে যে গ্রহণ করতে চায়, আল্লাহ তাকে হেদায়েত করতে চান। জ্বলন্ত প্রমাণ উমর, জ্বলন্ত প্রমাণ হেদায়েত বুঝার পরও যে গ্রহণ করতে চায় না, আল্লাহ তাকে হেদায়েতের পথে চালাতে চান না। জ্বলন্ত প্রমাণ আবু জাহাল, জ্বলন্ত প্রমাণ আবু জাহাল। এবার 2 নম্বর প্রশ্ন। আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। একটা মানুষের অন্তর খুলে দেওয়ার ব্যাখ্যা কি? আয়াত নাযিল হওয়ার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে এই আয়াতে বললেন যে আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, একটা মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো, কে খুলে দেয়? আল্লাহ। আল্লাহ কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো, আল্লাহ রাসূল বলেন তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। এই যে বাতি জ্বলার আগে আশপাশ অন্ধকার থাকে, জ্বলার সাথে সাথে বাতির আশপাশ আলোকিত হয়ে যায়, যেভাবে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের অন্তর এক একটা বাতির বাল্বের মতো। প্রত্যেকটা মানুষের অন্তর একটা বাতির বাল্বের মতো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া হেদায়েতের নূর এই বাল্বে আসে না, ততক্ষণ পর্যন্ত বাল্বটা জ্বলে না। যখন আল্লাহর দেওয়া হেদায়েতের নূর তার অন্তর নামের বাল্বের মধ্যে আসে, তখন অন্তরের বাতি জ্বলে যায়। বাতি জ্বললে যেমন আশপাশ আলোকিত হয়ে যায়, জ্বলে কিনা জ্বলে না দলিল প্রমাণ তালাশ করতে হয় না, আশপাশের আলো দেখলেই বোঝা যায়। কি মনে করেন? বাতি জ্বললে জ্বলে কিনা জ্বলে না দলিল প্রমাণ তালাশ করতে হয় না, আশপাশের আলো দেখেই বোঝা যায়। ঠিক তেমনি ভাবে যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন, দান করলেন কিনা এটা দলিল প্রমাণ তালাশ করতে হয় না, এর আশপাশ আলোকিত হয়ে যায়, আলো দেখেই চিনা যায় তার অন্তরে হেদায়েতের বাতি জ্বলে। এই কথাটা বুঝলে পরে বাকি প্রশ্নের জবাব বুঝলে। যখন রাসূল বললেন যে কোন মানুষের অন্তরে হেদায়েতের নূর দান করার ব্যাখ্যা হলো, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেন, তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে দান করলেন না, সেটা বুঝার উপায় কি? রাসূল বলেন দলিল প্রমাণ দ্বারা বুঝতে হবে না, এই নূরের আলোতে তার জীবনটা আলোকিত হয়ে যাবে, তার জীবনটা দেখা মাত্রই বোঝা যাবে। যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সেই নূরের দ্বারা তার জীবনটাই আলোকিত হয়ে যাবে। জীবনের আলো দেখলেই বোঝা যাবে তার অন্তরে হেদায়েতের বাতি জ্বলে। জীবনের আলো না দেখে জীবনটা অন্ধকার দেখলেই পরিষ্কার হয়ে যাবে তার অন্তরটা অন্ধকার। সেই জীবনের আলোগুলি কি? রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, রাসূল বলেন তার মধ্যে 3টা আলামত পাওয়া যাবে, 3টা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, প্রমাণ হবে তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন।
কতটা লক্ষণের দ্বারা প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন? 3টা লক্ষণ। একটা একটা করে আমি লক্ষণগুলি বলি। আল্লাহ রসুল বলেছেন এই 3টা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। আমি 3টা লক্ষণ আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আপনার এখানে বসা থাকা অবস্থাতেই টের পাবেন আপনার অন্তরেও হেদায়েতের বাতি জ্বলে না নিবানো আছে। আমারটা আপনি টের পাবেন না, আপনারটা আমি টের পাবো না। কথাগুলি বুঝলে যার যারটা টের পাইবে। আপনার অন্তরে হেদায়েতের বাতি জ্বলে না নিবাইয়া রাখছেন নিজে নিজেই টের পাইবেন, নিজে নিজেই টের পাবেন। সুতরাং লক্ষণ 3টা সবার শোনা বোঝা দরকার, বোঝা দরকার। 3টা লক্ষণ বুঝলেই টের পাবেন আপনার অন্তরে হেদায়েতের বাতি জ্বলে না বাতি নিবানো, নিজেই টের পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম লক্ষণ হলো এই মানুষটা দুনিয়ামুখী হবে না। এই মানুষটা দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না মানে অন্যায়ভাবে দুনিয়াটা উপভোগ করার চেষ্টা করবে না। দুনিয়ামুখী হবে না মানে অন্যায়ভাবে দুনিয়া উপভোগ করার চেষ্টা করবে না। আপনারা বলুন তো, বর্তমান সমাজের কোন মানুষ কি দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে? কিসের আলামত? বাতি নিবাই। কিসের আলামত? তখনকার বুধ পাইনি কথা। যার যার মনের বাতি জ্বলে না নিবে, বুধ ভাবা যায়নি। হ্যাঁ, অবশ্যই বুধ পাওয়া। তোমার অন্তর বাতি জ্বলে না নিবে, এটা তো বুধ ভাই ভাই সুজা কথা। আল্লাহ রসুল ভাই দেখো দুনিয়ারে অন্যায় ভাবে বুক করার চেষ্টা করো নি, যদি দেখো করো বাতি নিবাইলা। যদি তুমি দেখো যে আমি তো দুনিয়াটা অন্যায় ভাবে বুক করার চেষ্টা করি না, রসুল বলে তোমার অন্তরে হেদায়েতের বাতি জ্বলে। বুঝে থাকলে বলেন, আপনাদের সমাজে কোন লোকে চুরি করে আখেরাত বুক করার জন্য না দুনিয়া? ন্যায় সঙ্গত না অন্যায়? ডাকাতি, রাহাজানি, ছিনতাই, জবরদখল, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা, এক বেটায় আরেক বেটার সম্পদ জুড়ে দখল করে দিয়েছে। 50 জন সাক্ষী বানাই গেছে, আমার কাছ থেকে টাকা নিচে দলিল খুঁজা দেয় না, জায়গা দখল ছাড়তাম নাই। আসলে মিথ্যা কথা। আদালতে গিয়ে এই মিথ্যা মামলার পক্ষে 50 জনে দিলেইল সাক্ষী, আর বিচারকে 50 জনের মিথ্যা সাক্ষীরে সত্য মনে করিয়া এই সম্পদের রায় মিথ্যা মামলার বাদীর পক্ষে দিয়া দিল। আখেরাত উপভোগ করার জন্য এমন করলো না দুনিয়া? ন্যায় না অন্যায়? তো কিসের প্রমাণ? অন্তরের বাতি নিবাই। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, এভাবে যারা আদালত থেকে চাতুরতার মাধ্যমে, চাতুরির মাধ্যমে আদালত থেকে যারা মিথ্যা মামলার রায় পায়, এরা মামলার রায় পায় না, জাহান্নামের সার্টিফিকেট পায়। আদালত থেকে যারা মিথ্যা মামলার রায় পায়, রাসূল বলেন এরা কি পায়? আপনাদের দেশে কোন মুসলমান আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে? আবার বাহাদুরিও করে, আমি একটা সার্টিফিকেট পাইছি, গুড়ার ডিমের সার্টিফিকেট পাইছি, জাহান্নামের সার্টিফিকেট পাইছি। কিসের আলামত? হ্যাঁ, বাতি নিবে। আমি আগেই কইছি, টের ভাইবেন মনে কার মনের বাতি জ্বলে আর কার মনের বাতি নিবাই, বুঝলে নিজে নিজেই টের পাবেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, কটা আলামত পাওয়া যাইব? 1 নম্বর, সে দুনিয়ামুখী হবে না, অর্থাৎ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুনিয়া লোভী হবে না সে। আর মানুষ দুনিয়া লোভী হয় 3 কারণে।
মানুষ দুনিয়া লুবি হয় কত কারণে? তিন কারণ। দেখুন যেন আবার কথায় কথায় হারিয়েছেন কি, যদি কোন কথার থেকে আরম্ভ হয়েছিল আর কোন কথার গেল ফেসনি লাগি যায়। প্রথম নম্বর আলামত হইল দুনিয়ামুখী হবে না, দুনিয়া লুবি হবে না। আর দুনিয়া লুবি হয় আবার তিন কারণে। দুনিয়া লুবি হয় মানুষ কত কারণে? মুফাসসিরিন কেরাম লিখেছেন তিনটা কারণ হইল হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। মানের লোভ, ধনের লোভ, অবাধ নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। তিন লোভে মানুষ দুনিয়ামুখী হয়। মানের লোভে দুনিয়ামুখী হয়। মানের লোভে দুনিয়ামুখী হইয়া গায়ের জোরে কর্তৃত্ব করতে চায়। তার অধীনস্থরা তারে কর্তা মানতে রাজি না, গায়ের জোরে মানাইয়া ছাড়ে। এটা কি ভক্তি শ্রদ্ধার সাথেই তারে কর্তা নিযুক্ত করা হইল, না গায়ের জোরে কর্তা সাজিয়া বসিল? এদের জন্য একটা ভবিষ্যৎ সংবাদ আছে হাদিসে, ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল বলেন, কাল হাসরের মাঠে তিন দল মানুষের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। আর যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবেন না, এদের ঠিকানা হবে জান্নাতে। বাকি গান তো বুঝুনই, দেখা যায় যার গান আমি কইতাম। আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে তিন দল মানুষের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। এর মধ্যে এক দল আম্মা কাওমান ওয়া হুম লাহু কারিহুন। অধীনস্থরা তারে কর্তা আন্তরিকভাবে মানতে রাজি না, গায়ের জোরে কর্তা হইয়া বইতাছে। রাসূল বলেন, তোমার দিকে হাসরের মাঠে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, সুতরাং তোমার ঠিকানা হবে জান্নাতে। আর কতভাবে জাহান্নাম কিনলায়, আদালত থেকে একবার আইয়া কিনলায়, আবার এখানে আইয়া মফস্বলে আইয়া আবার কিনলায়। জাহান্নাম আর কতভাবে কিনবায়। এক সম্পদ হবার দলিল করা লাগে, কিতা কইলাম না, বুঝলা না কথা? কত কারণে মানুষ দুনিয়ামুখী হয়, কত লোভে? তিন লোভে। এক নম্বর লোভ হলো মানের লোভ, কর্তৃত্বের লোভ। কর্তা যদি অধীনস্থরা খুশি মানে সন্তুষ্ট হইয়া যদি কর্তারে কর্তা মানে না, আর কায়দায় ফালাইয়া, সেব ফালাইয়া, অসুবিধায় ফালাইয়া গায়ের জোরে কর্তা সাজিয়া বয়, তাইলে এই এদের সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, এক হাদিসে বলছেন আল্লাহ রহমতের দৃষ্টিতে এদের দিকে তাকাইবেন না। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, এরা হবে কিয়ামতের আলামতগুলির একটা আলামত। কিয়ামতের যত আলামত আছে এর মধ্যে একটা আলামত হইল, আল্লাহ রাসূল বলেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। কর্তা যেহেতু সাজিয়া বসিয়াছে, তারে সম্মান না করলে তো 12টা বাজাই দিব। এ কারণে সম্মান করে বাহ্যিক ভাবে, অন্তরটা কি কুত্তার চেয়ে আরো বেশি ঘৃণায়। উফরে উফরে বাপ দেখায় আর অন্তর দিয়া ঘৃণায়। এইরকম কর্তাদের আবির্ভাব হবে কিয়ামতের আগে দুনিয়ায়। উফরে উফরে বাপ দেখায় আর অন্তর দিয়া ঘৃণায়। উফরে উফরে বাপ দেখায় এখানে নাই যে 12টা বাজাই দিব। অন্তর দিয়া ঘৃণা এখানে বলে, তোরে তো অন্তর দিয়া মানছিলাম না, তুই গায়ের জোরে বংশস। কারণে অন্তর দিয়া ঘৃণায়। রাসূলের ভাষায় এই এমন লোকের পরিচয় দিচ্ছেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। আমি আমার গাওয়ালি ভাষায় কইয়া থাকি, গণ্য মান্য জঘন্য। গণ্য মান্য, গণ্য মান্য খেনে বাপ দেখায়, জঘন্য খেনে ঘৃণায়। গণ্য মান্য জঘন্য মানুষের আবির্ভাব হবে কিয়ামতের আগে দুনিয়ায়। এটাও কিয়ামতের একটা আলামত। গেল যত
যত কারণে মানুষ দুনিয়া লুভি, যত লুভে মানুষ দুনিয়ামুখী হয়, এর মধ্যে একটা হলো মানের লোভে, কর্তৃত্বের লোভে মানুষ দুনিয়ামুখী হয়। যার মধ্যে এই জিনিস পাওয়া যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেননি, তার মনের বাতি নিবাই, মনের বাতি। 2 নম্বর কারণ, যে কারণে মানুষ দুনিয়ামুখী হয়, দ্বিতীয় যে লোভের কারণে মানুষ দুনিয়ামুখী হয়, সেটা হইল ধনের লোভ। কিসের লোভ? ধনের লোভ। ধনের লোভে যত চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, খুন খারাপি, ধনের লোভে যত রকমের গন্ডগোল দুনিয়াতে ঘটে, এই সবগুলি হইল 2 নম্বর কারণ, যে কারণে মানুষ দুনিয়ামুখী হয়। প্রমাণ হইয়া যায় তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন। কোন ব্যবসায়ী যদি ব্যবসায় ভেজাল করে, কিসের লোভে? কর্তৃত্বের লোভে না ধনের লোভে? ধনের লোভে। ভেজাল ব্যবসায়ী আসেনি বর্তমান সমাজে? আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, এই রকমের ভেজাল যারা করবে তারা আমার উম্মত নয়। এটাও ধনের লোভ। ধনের লোভের কত রকমের ব্যাখ্যা, কত রকমের শাখা প্রশাখা সমাজে চালু আছে, সারা রাত কইয়া শেষ করা যেত না। এর মধ্যে একটা হইল সুদের কারবার। সুদের কারবার, সুদের কারবারে মুসলমান জড়ায় কেন? ধনের লোভে, ন্যায় সঙ্গত ভাবে না, অন্যায়। আর একটা হইল ঘুষের কারবার। না, ঘুষের কারবার বাংলাদেশও নাই, জানি না। আপনারা আপনাদের অবস্থান কোথায় জানি না। কার চক্ষু কি পরিমাণ খোলা আর কি পরিমাণ বন্ধ তাও জানি না। যারা চক্ষু খোলা আছে এরা পরিষ্কার দেখতেছে যে ঘুষখোরির অন্যায়কে বাংলাদেশে বৈধ করার আইনি প্রক্রিয়ার চক্রান্ত চলছে। আইনি প্রক্রিয়ার চক্রান্ত। হারাম করে তো করে ওই, অপরাধ করে তো করে ওই, আবার আইনত ওইটারে বৈধ বানানির চেষ্টাও চলে। মনে রাখবেন, যেই দেশে ঘুষের কারবার চলতে পারে সেই দেশের কোন আদালতে ইনসাফের বিচার চলতে পারে না। কেন বুঝার লাগে একটা ঘটনা বলি। আপনারা হয়তো জানেন, বর্তমান বিশ্বের, সারা বিশ্বের টপ লেভেলের যে কয়েকজন আলেম আছেন আঙ্গুলে গোনার মতো, এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী। সারা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন আলেমদের মধ্যে একজন হলেন বর্তমান বাংলাদেশের তকি উসমান। এই তকি উসমানীকে একসময় পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস নিযুক্ত করা হয়েছিল। দীর্ঘদিন তিনি এই পদে বহাল ছিলেন। পাকিস্তানের শরিয়া আদালতের, লাগবো 3 বারে 3টা করলে ওয়াজ করবো, কিন্তু দীর্ঘদিন তিনি এই আদালতের প্রধান বিচারপতি। তিনি বলেন যে আমি বৎসরের পর বৎসর যে আদালতে সুরের হাত কাটার আইন ফাঁস করা, বলবৎ যে আদালতে সুরের হাত কাটার আইন ফাঁস করা, আমি আমার সামনে চুরি প্রমাণিত হইলেই হাত কাটার হুকুম দেওয়ার মালিক আমি। অথচ যতদিন যাবৎ আমি প্রধান বিচারকের পদে বহাল আছি, একদিনও একটা চুরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইলাম। চুরের হাত কাটার হুকুম হয় ইসলামী আদালতে, ওই আদালতের ওই উনাকে প্রধান বিচারপতি বানানো হয়েছিল। ইনি বলেন যে সুরের হাত কাটার হুকুম দেওয়ার মালিক আমি, কিন্তু বৎসরের পর বৎসর যাইতেছে আমি প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পরও আজ পর্যন্ত একটা সুরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না। লোকেরা জিজ্ঞাসা করে কেন? কয় পুলিশে সুরের কাছ থেকে টাকা খাইয়া আদালত পৌঁছানির আগে ওই সারি দেয়। কিতা খাইয়া সারি দেয়? ঘুষ খাইয়া, ঘুষ খাইয়া। আসবার লাগি কইছি না সব, এই কথা বুঝানির লাগি কইছি। যেই দেশে ঘুষ চলতে পারে সেই দেশের আদালতে
ন্যায় বিচারের লেশ মাত্র বাকি থাকে না। এটা বুঝানি লাগে। যেই দেশে ঘুষ চলতে পারে সেই দেশের আদালতে ন্যায় বিচারের লেশ মাত্র থাকতে পারে না। সুতরাং যত বড় বুদ্ধিমান হওয়ার, যত বড় শিক্ষিত হওয়ার, যত বড় নেতা হও, ঘুষের পক্ষে যত উকালতি করো না কেন, সবগুলি হইল আদালতকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এটা পাকিস্তানের পুলিশের কথা বলছি। বাংলাদেশের কোন পুলিশ আমার উপরে নারাজ হইবার কারণ নাই। কথা বুঝলানি যাব? কোন দেশের পুলিশের কথা বলছি? পাকিস্তানের পুলিশের কথা বলছি। পাকিস্তানের চিফ জাস্টিসে কইছেন তান দেশের পুলিশের অবস্থা এটা, আপনার দেশের পুলিশের অবস্থা কিটা, আপনার দেশের বিচারপতি বলতে হইতে পারবা, আমি কইতাম পারতাম না। আমি শুধু এই কথাটা বোঝাবার চেষ্টা করেছি, ঘুষ আর ন্যায় বিচার আলো আর অন্ধকারের মতো। যেখানে ঘুষ চলে সেখানে ন্যায় বিচার হতে পারে না, যেখানে ন্যায় বিচার থাকে সেখানে ঘুষ চলতে পারে না। এই সমস্ত ঘুষখোরেরা ঘুষ খায় আখেরাতের লুবে না দুনিয়ার লুবে। সিরিয়াল নম্বর কত? 1, 2 ইয়াদ আছে তাই। সুরের দলের সিরিয়াল নম্বর 2, ডাকাতের দলের সিরিয়াল নম্বর 2, হাইজেকারের দলের সিরিয়াল নম্বর 2, জবরদখলকারের দলের সিরিয়াল নম্বর 2, সুদপুরের দলের সিরিয়াল নম্বর 2, ঘুষপুরের দলের সিরিয়াল নম্বর 2, আর যত নেতায় ঘুষের পক্ষে উকালতি করে এটা সিরিয়াল নম্বর 2। কত লোভে মানুষ দুনিয়ামুখী হয়? 1 নম্বর কর্তৃত্বের লোভ, 2 নম্বর ধনের লোভ, 3 নম্বর নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। কুখ্যাত লতিফ সিদ্দিকিয়ায় নারী পুরুষের অবাধ মিলামিশার পক্ষে উকালতিমূলক যে বক্তব্য দিয়েছিল আমেরিকা যাওয়ার আগে, আমি আপনাদেরকে বুঝাবার মতো ভাষা নাই। পরকালমুখী না দুনিয়ামুখী? দুনিয়ামুখী। নারী পুরুষের অবাধ মিলামিশার লোভে যারা যারা আক্রান্ত, এরা সরাসরি যদি কয় বলে আমরা এটা চাই, তো সমাজ হাতে নাতে ধরা পড়ি দেয়। এই কারণে সুদা এই কথা স্বীকার করে না, একটু গুড়াইয়া ফেসাইয়া একটা স্লোগানের মাধ্যমে আসলে এইটা ওই চায়। এই নারী পুরুষের অবাধ মিলামিশার লোভে যারা লুবি, এদেরকে পরিষ্কার ভাবে চিনার একটা স্লোগান আছে। এদের স্লোগানটা হইল নারী পুরুষ সমান অধিকার। এই স্লোগান হইল, যতই লুকাও স্লোগানে ধরা পড়ে গেছ। কথা বুঝলাম নি? যতই লুকাও স্লোগানে ধরা পড়ে গেছে। দুনিয়ার জীবনে যত সম্পদ উপভোগ করার মতো আছে, কোন ক্ষেত্রেই আল্লাহ নারীকে পুরুষের সমান নয়, অগ্রাধিকার 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 দিয়েছেন। আল্লাহ দিয়েছেন নারীরারে অগ্রাধিকার, এরা দিত হয় সমান অধিকার। জিতাই লোকে আর ঠগাই লোকে। আপনার আর বোঝা দরকার, বালা করি বোঝা দরকার। আল্লাহ অগ্রাধিকার কেমনে দিলা একটু আমি খুলিয়া কই বুঝুন জানো। কোন বাবার ঘরে যখন একটা ছেলে সন্তান জন্ম হয়, আল্লাহর বিধান মতে
ইসলামী আইনে ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। সাবালক হওয়ার পরে ছেলেকে লালন পালন করার দায়িত্ব ইসলামী আইন মতে বাবার উপর থাকে না। তবে যদি কোনো মুসলমান বাপে তার সাবালক ছেলের লালন পালন করে, এটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু মেয়ে জন্ম হলে পরে নাবালক সাবালক কোনো প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা ইসলামী আইন মতে বাবার দায়িত্ব। বুঝি থাকলে হলকা ছেলে ভালতো কতদিন, নাবালক থাকবো যতদিন, মেয়ে ভালতো কতদিন, বিয়া হইছে না যতদিন। সুতরাং জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ে সমান সমান পাইল না অগ্রাধিকার? বুঝি থাকলে আমার কথা হোকা, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দিছে না অগ্রাধিকার? তাইলে নারীবাদীরা কিতা হইতে চায়? এই সমান অধিকার হইয়া তুই নিজেই কি গুড়ার ডিম বুঝছস, আর আমরা কোন গুড়ার ডিম বুঝাইতে চাস? ঠিক কইলেই তো না। আর কোনদিন আপনারা সামনে স্লোগানটা দেওয়া মাত্রই জায়গায় যাইতাই সমান অধিকার হইয়া তুই নিজে ওই কি গুড়ার ডিম বুঝছস, আর আমরা কোন গুড়ার ডিম বুঝাইতে চাস? শুধু অগ্রাধিকার নয়, ইসলামী আইন দুনিয়ার জীবনের সকল প্রকার সম্পদের বুক দখলে বহু ক্ষেত্রে নারীদেরকে শুধু অগ্রাধিকার নয়, একচেটিয়া অধিকার, একচেটিয়া অধিকার, একচেটিয়া অধিকার দিয়েছে। আমি কয়েকটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। দেখুন, একটা ছেলের সাথে যখন একটা মেয়ের বিয়ে হয়, ছেলের দাম্পত্য জীবন স্ত্রীকে নিয়ে গঠন হয়, মেয়ের দাম্পত্য জীবন স্বামীকে নিয়ে গঠন হয় না একতরফা? না দাম্পত্য জীবনে উভয়ে সমান ভাগে ভাগিদার? দাম্পত্য জীবনে উভয়ে সমান ভাগে ভাগিদার। এই দাম্পত্য বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথেই একটা নির্ধারিত পরিমাণ সম্পদ স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দান করে দিতে হয়। কেন? কোনো কেন নাই, এটা নারীর অধিকার। কেন আমার স্ত্রী আমারে কোনো মহারানা দেবে না, আমি কেন তারে মহারানা দেব? ইসলামের আইন কয় কোনো কেন কেন নাই, এটা তার অধিকার। হইল একটা সমান অধিকার। অগ্রাধিকার কেন হইল? একচেটিয়া অধিকার। মহারানার দাবি সমস্ত স্বামীদের কাছে, সমস্ত স্ত্রীদের মহারানার দাবি ইসলামে সমান অধিকারের প্রমাণ না একচেটিয়া অধিকারের প্রমাণ? একচেটিয়া অধিকারের প্রমাণ। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সমস্ত হাদিস আজকাল হইয়া লাভ নাই। অনেক ক্ষেত্রে এই সমস্ত হাদিস হওয়ার কসুভাতা থানি ডালা হমান, তবুও আপনারা বই দেখি কিছু নিয়ে কামায়, কিছু কলা ভাতা নিবার হয়। সকলেই তো আর কচু ভাতা নাই। কচু ভাতা কলা ভাতা বুঝছেন নি? কেউ আর কুইজ বানিয়ে লাভ নাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান, কোন পুরুষ যদি একটা মেয়েকে বিয়া করে একটা মোহর ধার্য করে আর মনে মনে ভাবে যে এটা দিতে হবে না, আর বাস্তবে হওয়া দেয় না, রাসূল বলেন এই পুরুষটা তার স্ত্রীর সাথে যতদিন মিলামিশা করবে ততটা জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। কেন? এটা আল্লাহ দিয়েছেন তারে, তার একচেটিয়া অধিকার। তুমি কেন আদায় করলে না? আল্লাহ নারীদের প্রতি, নারীদেরকে আল্লাহর দেওয়া অধিকার, তুমি কেন এটা নষ্ট করলে? তুমি কেন এটা আদায় করলে না? বর্তমান সমাজে অনেক মুসলমান এমন আছে যারা কাবিনের মধ্যে 99,99,999 টাকা মোহর লেখায়। এক বাটারে লিখাইছিলাম একদিন, মত টাকাতে লেখাইছ দিবা এখানে, কইটা দেওয়া লাগে না, দেওয়া লাগে না। তো বেটা লেখাস কেনে? কয় ফর ফ্যাশন অনলি, খালি একটা বেটাগিরি আর কোনটা নাই।
আল্লাহ রসুলে ফরমাইন বেটাগিরি খাল লগে দেখাইছো, বেটার লগে না বেটির লগে? তোর মতো কা পুরুষ আছে মেরে দুনিয়া, তুই বেটির লগে গেছস, বেটাগিরি দেখাইছিস। বুঝে থাকলে বলুন, মোহরের দাবিটা স্ত্রীদের, মোহরের দাবিটা সমস্ত স্বামীদের প্রতি। এটা ইসলামের আইনে নারী পুরুষ সমান অধিকারের প্রমাণ, একচেটিয়া অধিকারের। মোহর দিয়া হইছে না সারা জীবনের কুরাকিও? কে দিব কারে? উভয়ে উভয় রে, না স্বামী একচেটিয়া একতরফা ভাবে দিবে স্ত্রীকে? শুধু কুরাকি দিয়া শেষ, না সারা জীবনের পোশাকও একতরফা ভাবে স্ত্রীকেই দিতে হবে স্বামীর পক্ষ থেকে? পোশাক দিয়াও শেষ নাই, মান সম্মানের সাথে বসবাস করার উপযোগী বাড়িঘর বলুন কে দিবে কাকে? হইল আবারও হইলাম সমান অধিকার। এরপরেও যারা সমান অধিকার বলে, বলুন এরা কোন গুড়ার ডিম বিশ্বাস করিয়া মুসলমান? এই বেটা, তুই ইসলামের এতগুলি বিধান দে বৃদ্ধাঙ্গুলি দেখাইতাছস, তুই অতগুলি ইসলামের এতগুলি বিধান দে তুই বুড়ি আঙ্গুলি দেখাইতাছস, তুই কোন গুড়ার ডিম বিশ্বাস করিয়া মুসলমান হইছস? আমার কথা বুঝে থাকলে বলুন, দুনিয়ার জীবনের সকল সম্পদের উপভোগে ইসলামী বিধান নারীকে সমান অধিকার দেয় না? হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া, হয়তো অগ্রাধিকার না হয়, কোন ক্ষেত্রেই সমান অধিকার নয়। তাইলে যারা কয় নিজে বুঝিয়া কয় না আপনারা বুঝাইয়া কয়? কোনতুই না, আপনারা কি করে একদিন বুঝাইব? নিজেই বুঝে না কিতা হয়। এই কিতা কস তুই? তোর বাপ দাদা 14 গোষ্ঠীর জন্মের আগে ইসলামে নারীরে কিতা দিছে বুঝিয়াইয়া বুঝ যেটা হওয়ার। এখানে একমাত্র কারণ সমান অধিকারের দোহাই দিয়া নারীরা রে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে অফিসে আদালতে যেখানে সেখানে বাইর করিয়া নিয়া যখন ইচ্ছা তখন উপভোগ করার ব্যবস্থা করার জন্য কয়। যে সিরিয়াল নম্বর 3 কিতা সিরিয়াল নম্বর বুঝুন না। কত কারণে মানুষ দুনিয়ামুখী হয়? 1 নম্বর মানের লোভে, 2 নম্বর ধনের লোভে, 3 নম্বর অবাধ মিলামিশার লোভে। 3 নম্বর অবাধ মিলামিশার পথ খুলে না, দরজা খুলে না সমান অধিকার না হইলে। সমান অধিকারের গুলক ধাঁধা খুলছে নি না অবসৌক পর্দা রয়েছে? সমান অধিকারের দুলাফড়া থেকে বর্তমান বিশ্বের 300 কোটি মুসলমানের চোখ আই ওয়াশ করা দরকার। এই দুলাফড়াটা কি চোখ পরিষ্কার করা দরকার। এই সমস্ত নারী লুবিরা, নারীবাদী না, এরা নারী লুবি। এই সমস্ত নারী লুবিরা 300 কোটি মুসলমানের চোখে দুলাফড়া ছিটাইয়া দিতেছে সমান অধিকারের নামে। সমান অধিকার একটা গুড়ার ডিম। আসল উদ্দেশ্য হইল সমান অধিকার সাইনবোর্ডটা দেখাইলেই একত্র করতে বড় সহজ হয়, আর যথায় তথায় নারীর মান ইজ্জত লুটিয়া নেওয়ার পথ খুলিয়া যায়। এই সমস্ত সমান অধিকারের দোকানদারি একদল পুরুষও আছে বাংলাদেশও, একদল নারীও। একটু মনোযোগ দিয়ে শুনুন যেন আর বুঝুন যেন। আমি যদি নীতি ছাড়া কথা কইতে আপত্তি করুন যেন না, আমি অনুমতি দিলাম আপত্তি কথা, আর কোন ডর ভয়ের কারণ আছে? নীতি ছাড়া কথা হইলে আপত্তি করুন যেন। যে সমস্ত পুরুষেরা নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়, এদের জানা উচিত
ইসলামী আইনে একটা পুরুষে 4টা বিয়া করতে পারে, 4টা বিয়া করতে পারে, এক লোকের 4 বউ রাখতে পারে। তুমি যখন সমান অধিকারের স্লোগানদারি, তোমার বউরেও তো তোমার গড় আটকাইয়া রাখছো কেনে, আরো 3 বেটার গড় যাইতে দেও না কেনে? এই বেটা রাজ ফতলা মিয়া কিতা খস আর গড় গিয়া কিতা খরচ পার। রাজ ফতলা মিয়া কয় নারী পুরুষ সমান অধিকার, আর তার গড়ে একটা নারী যে রাখছে এটারে পুরুষের সমান অধিকার দেয় না। পুরুষের অধিকার আছে 4টা যৌন সঙ্গী গ্রহণ করার, তার বউরে একটার বেশি যৌন সঙ্গী গ্রহণ করতে দেয় না। এর চেয়ে বড় জঘন্যতম বাটপার জগতে আর কে হতে পারে? আর যে সমস্ত নারীরা সমান অধিকার স্লোগান দেয় তারারেও হই, এক বেটার গড় বই থাকতো কেনে, আরো 3 বেটার গড় যাও না কেনে? এই তুই মুখে খরচ কিতা আর খামে খরচ কিতা? যে সমস্ত পুরুষরা সমান অধিকারের স্লোগান দেয় এদের বউরে আরো 3 বেটার গড় বিয়া দেওয়া দরকার। যে সমস্ত বেচিনতে সমান অধিকারের স্লোগান দেয় এরা আরো 3 বেটার গড় বিয়া দেওয়া দরকার। সেও সমান অধিকার দেখাইয়া তো দিতে, তাহলে কি গুড়ার ডিম বুঝছস তুই নিজেই সমান অধিকার, আমরা যে কিতা গুড়ার ডিম বুঝাইতে চাস? আসল ব্যাপারই থাকুন তারায়, আসল ব্যাপার হল সিরিয়াল নম্বর 3। বুঝলানি আজকে দেখো কা, আসল ব্যাপারই থাকুন তারায়, আসল ব্যাপার সিরিয়াল নম্বর 3। 3 জিনিসের লোভে মানুষ দুনিয়ামুখী হয়। 1 নম্বর মানের লোভ, 2 নম্বর ধনের লোভ, 3 নম্বর নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। প্রথমটা হইল সিরিয়াল নম্বর 1, এটা সিনার আলামত। সিনার আলামত হইল সরল ভাবে নেতৃত্ব গ্রহণ করতে যাবে না, নেতৃত্ব গ্রহণ করতে যাবে কালো পথে। কালো পথে কর্তৃত্ব দখল করতে যায় যারা, এরা সবাই সিরিয়াল নম্বর 1। কালো পথে যারা কর্তৃত্ব দখল করতে যায় সবাই সিরিয়াল নম্বর 1। খালা টেকা যারা কামাই করে এরা সিরিয়াল নম্বর 1। খালাতে টাউনের মানুষ খালা টেকা না বুঝ দেখি গ্রাম্য বেটেনতে বুঝবো খালা টেকা। হ্যাঁ, কালা টেকা যারা কামাই করে এরা সিরিয়াল নম্বর 2। আর সমান অধিকার যে তাই হয় এটা সিরিয়াল নম্বর 3। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে, ওগো আল্লাহ রসুল, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন, এটা আমরা বুঝবো কিভাবে? রসুল বলেন 3টা আলামতের দ্বারা বোঝা যাবে। 1 নম্বর, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না, মানের লোভেও দুনিয়ামুখী হবে না, ধনের লোভেও দুনিয়ামুখী হবে না, নারীর লোভেও দুনিয়ামুখী হবে না। ক্লিয়ার হয়েছে নি কথা? একটা আলামত নিল, মানের লোভেও সে দুনিয়ামুখী হবে না, প্রমাণ হইল তার অন্তরের হেদায়েতের বাতি জ্বলে। ধনের লোভেও সে দুনিয়ামুখী হবে না, প্রমাণ হলো তার অন্তর হেদায়েতের বাতি জ্বলে। আর অবাধ মিলামিশার লোভেও সে দুনিয়ামুখী হবে না, প্রমাণ হলো তার অন্তরে একটা প্রমাণ পাওয়া গেল, তার অন্তর আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। 2 নম্বর আলামত আল্লাহ রসুল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে পরকালমুখী হবে। 1 নম্বরটা ছিল দুনিয়ামুখী হবে না, 2 নম্বরটা হলো পরকালমুখী হবে। এই পরকালমুখী হবে কথার ব্যাখ্যা কি? পরকালমুখী হবে কথার ব্যাখ্যা হইল যত কাজের পুরস্কার পরকালে পাওয়া যায়, জীবন ভর তত কাজ নিয়ে ব্যস্ত থাকবে। পরকালে পুরস্কার পাওয়ার মতো কাম নিয়ে সে সারা জীবন ব্যস্ত। সে কি মুখী? পরকাল। 2 নম্বর আলামত পাওয়া গেল, তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। যার জীবনে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, যেমনে মনে চায় এমনই চলে, 2 নম্বর আলামত পাওয়া গেছে না নাই? আগেই বুঝলাম
বুঝলে বুঝ পাইলেই বা আপনার অন্তর বাতি জ্বলে না নিবাই না, বুঝ পাওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই। একেবারে অবুধ শিশু না বালক যদি না হয়, এখানে যারা শরীক হইতে হকলে বুঝিয়া যাইব যে আমার অন্তর বাতি জ্বলে না নিবাই। 2 নম্বর আলামত, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, সে পরকালের সুফল পাওয়ার মতো কর্ম নিয়া জীবন ভর ব্যস্ত থাকবে, জীবন ভর ব্যস্ত থাকবে। এটা কত নম্বর আলামত? 2 নম্বর আলামত। আল্লাহ রসুল বলেন 3 নম্বর আলামত হইল, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তারা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জাগা উচিত যে আমি যদি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি না তাহলে কি আমার মরণ হবে না? যদি প্রস্তুতি গ্রহণ না করলে মরণ না হয় সে তো আরো বালা। না না, ঘটনা এরকম নয়। মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করলেও সময় মতেই মরণ হবে, প্রস্তুতি গ্রহণ না করলেও সময় মতেই মরণ হবে। তাইলে আর প্রস্তুতি কেন গ্রহণ করতাম? এইটা হইল মূল প্রশ্ন। প্রস্তুতি গ্রহণ করলেও যেই সময় আমার কপালে মরণ লেখা আছে সেই সময় হবেই হবে মরণ। প্রস্তুতি গ্রহণ না করলেও যেই সময় কপালে মরণ লেখা আছে সেই সময় হবেই হবে মরণ। তাইলে প্রস্তুতি গ্রহণ করার দরকারটা কি এবং প্রস্তুতি গ্রহণ করার পদ্ধতিটা কি? এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা হাদিসের মর্ম বুঝলে এই প্রশ্নের জবাবটা বোঝা পরিষ্কার হবে। একটা হাদিস হইল আল্লাহ রসুল বলেন, যে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায়। যে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। কথাটা বলার সাথে সাথে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার জীবনে তো কোনো মানুষের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ তো হবে মরণের পরে। এটা আপনাদের মনে থাকা দরকার। চাক্ষুষভাবে আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ দুনিয়াতে কোনো মানুষের হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর সাথে চাক্ষুষভাবে সাক্ষাতের সুযোগ হবে মরণের পরে। দুনিয়াতে হয় না কেন, হবে না কেন, এটা আরেক ব্যাপার, আরেক প্রশ্ন। ওই ব্যাপারটাও আপনাদের না জানা থাকার কারণে নাস্তিকের দলে মুখ দেখানির সাহস পায়। কেন দুনিয়ার জীবনে আল্লাহর সাথে চাক্ষুষভাবে সাক্ষাৎ হবে না? যদি আপনার আর পরিষ্কার জানা থাকতো, কোন নাস্তিকের 14 গোষ্ঠীও বাংলার মুসলমানের সামনে চেহারা দেখাইবার সাহস পাইত না। কাজে ওইটাও আনুষঙ্গিক ভাবে একটু জানা থাকা দরকার, কেন দুনিয়াতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ার থাকা দরকার, দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ার জন্মগতভাবেই দান করেন না। জন্মগতভাবেই এই জন্য দুনিয়াতে চাক্ষুষভাবে আল্লাহকে দেখা যাবে না। আমার প্রশ্ন লাগে, কেন দান করেন না? আমার চোখে যদি আল্লাহ দেখার মতো পাওয়ার দিতেন, আমি দুনিয়াতে আল্লাহ দেখতাম, কতই না ভালো হইতো, দিলেন না কেন? প্রশ্নের জবাব বালা করিয়া বুঝিয়া লোকা। দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করি দান করেন না। কেন? যদি আল্লাহ তোমার চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দিতেন আর তুমি সেই পাওয়ারে আল্লাহকে দেখতে, তুমি আমানতু বিল্লাহ জপতে জপতে মরলেও তোমার ঈমান আল্লাহর কাছে কবুল হইতো না। আল্লাহরে দেখিয়া ঈমান আনলে কবুল হয় না, দেখার আগে ঈমান আনলে কবুল হয়। তোমাদের ঈমান গ্রহণযোগ্য করার স্বার্থে তোমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেওয়া হয় না। আর চিনি বুঝাইতাম, এই কারণে আমি সহজে বুঝানির লাগি হই, আমি বাসার পণ্ডিতির ভেতর হতাম চাই না। জিবলা যে লাহান কইলে মানুষে বুঝিলা, ইবলা ইলাহান কই যান চাই, মানুষে তাড়াতাড়ি বুঝিল আমার বাসার পণ্ডিতির দরকার নাই। বুঝলানি দেখো তা বুঝি থাকলে হইতেই বা খেনে
আমরা চোখে যদি আল্লাহ আল্লাহ দেখার মতো পাওয়ার দিতাতে তো দুনিয়াতে দেখলাম মনে আল্লাহ রে কতই ভালো হইতো, দিল না কেন? আল্লাহরে দেখিয়া ইমান আনলে ইমানই কবুল হইতো না, চিরকালের জন্য ইমান আনা সত্ত্বেও চিরকালের জন্য জাহান্নামে যাইতে হইতো। আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য ইমান গ্রহণযোগ্য হতে হবে। আর ইমান গ্রহণযোগ্য হয় আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করলে। এই কথাটা আপনারা জানেন না, গতিকে নাস্তিকের দলে নাক গলানির সুযোগ পায়। দেখা যায় না আল্লাহ, ধরা যায় না আল্লাহ, ছোঁয়া যায় না আল্লাহ, মিশিনেও ধরা পড়ে না এমন আল্লাহ কোন যুক্তিতে বিশ্বাস করি? এটা অন্ধবিশ্বাস। সুতরাং আল্লাহ যারা বিশ্বাস করে এরা অন্ধবিশ্বাসী। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহরে যারা বিশ্বাস করে এরা অন্ধবিশ্বাসী না। অন্ধবিশ্বাসী হইয়া থাকে সারা দুনিয়ার সমস্ত নাস্তিকের দল অন্ধবিশ্বাসী। আমি আগে প্রমাণ করব নাস্তিকের দল কেমনে অন্ধবিশ্বাসী, তারপরে প্রমাণ করব আমরা যারা আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করি এত সত্ত্বেও আমরা অন্ধবিশ্বাসী নই কিভাবে। প্রত্যেকটা নাস্তিকে ওই এক বেটারে বাপ ডাকেনি, এক এক বেটারে, যে বেটারে বাপ ডাকে এই বেটায় তারে জন্ম দিছে বিশ্বাস করেনি। দেখছিলনি জন্ম দিতে? এই তোর মতো অন্ধবিশ্বাসী জগৎ আর কে আছে রে? বুঝলানি না? বুঝলা না? সুতরাং বলেন আপনারা যা আল্লাহ বিশ্বাসী আপনারা অন্ধবিশ্বাসী না নাস্তিকের দল ওই অন্ধবিশ্বাসী? নাস্তিকের দল অন্ধবিশ্বাসী। আমরা যারা আল্লাহ বিশ্বাসী আমরা অন্ধবিশ্বাসী নই। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون। আল্লাহ যে আছেন চর্মচোখে না দেখলেও সমস্ত জগৎ জুড়ে তার প্রমাণ আছে। ভূমণ্ডলে নভূমণ্ডলে সর্বত্র আল্লাহর অস্তিত্বের জ্বলন্ত প্রমাণ বিদ্যমান। তোমাদের 3.5 হাত বডিতেও, তোমাদের 3.5 হাত বডির মধ্যেও আল্লাহ যে আছেন তার নিশ্চিত প্রমাণ বিদ্যমান। বলে কিভাবে? বলে হও তোমার শরীরের ভিতরে জান আসেনি না নাই? কোন দিন দেখছিলায়? 3.5 হাত বডির ভিতরের প্রাণ যদি না দেখে বিশ্বাস করতে পারো, সমস্ত জগৎ জুড়ে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারো না কেন? আল্লাহর এই কথাটারে পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ, জালালউদ্দিন রুমি সম্পর্কে আপনাদের সামান্যতম ধারণাও থাকার কথা না। এই কারণে একটু বললাম 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ মারিফতের যত ভান্ডার রাখছেন, সমস্ত 30 পারা কোরআনের মারিফতের ভান্ডারের বিশ্লেষণ জালালউদ্দিন রুমি তার অমর গ্রন্থ মসনবী শরীফে করেছেন। 30 পারা কোরআনে মারিফতের যত ভান্ডার আছে সমস্ত মারিফতের ভান্ডারের বিশ্লেষণ করেছেন জালালউদ্দিন রুমি তার অমর গ্রন্থ মসনবী শরীফ নামক কিতাবে। সেখানে তিনি এক পর্যায়ে লেখেন, তন্দ্রে যাও জাজে তন মস্তুরে নিস, তন্দ্রে যাও জাজে তন মস্তুরে নিস, লেকে কসরা দিদে যা দস্তুরে নিস। দুনিয়ার প্রতিটি মানুষ বিশ্বাস করে আমার ভিতরে প্রাণ আছে, একটা মানুষেও দেখে না। তাইলে আল্লাহ জগৎ জুড়ে আছেন, তুমি দেখো না বলে বিশ্বাস করবে না কেন? এখন কয় আমার দেহের ভিতরে যে প্রাণ আছে না দেখলেও তার প্রমাণ আছে। বলে কিতা প্রমাণ? বলে প্রাণ আছে বলে আমি চোখে দেখি, আমার দেহের ভিতরে প্রাণ আছে বলে আমি কানে শুনি, দেহের ভিতরে প্রাণ আছে বলে আমি মুখে তো কথা বলতে পারি, দেহের ভিতরে প্রাণ আছে বলে আমি হাতে ধরতে পারি, পায়ে চলতে পারি। দেখি চোখে দেখা যায় না আলামত। তোমার মুখে কথা কইতে পারো, চোখে দেখতে পারো, কানে শুনতে পারো, হাতে ধরতে পারো, ভাইয়ে চলতে পারো, এটা দেহের ভিতরে প্রাণ আছে তার আলামত। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া জগতে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহ যে আছি তার আলামত। কিভাবে? এক জায়গায় বুঝাই আল্লাহ বলেন
والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ বলেন আমি আল্লাহ যে আছি সমস্ত জগতে যা কিছু আছে সবগুলি এর প্রমাণ। তোর মধ্যে একটা প্রমাণ হলো সূর্য। একটা প্রমাণ হইল প্রতিদিন আপনার মাথার উঠে দিয়ে যায়, মাথার উঠে দিয়ে খুব হালকা জিনিস যায় গতিকে ফোরে না, হালকা তুলার মতো। বিজ্ঞানীরা কয় 13 লক্ষটা পৃথিবী একত্রে জোড়া দিলে যত বড় ওই তো সূর্য অত বড় আছে। 13 লক্ষ পৃথিবীর সমান এই সূর্যটা প্রতিদিন সমস্ত পৃথিবীর মানুষের মাথার উপর দিয়া প্রতিদিন যায়, প্রতিদিন যায়, প্রতিদিন যায়। তোমার মাথার পরে না কেনে উপরে দিয়ে একটা শিকল দিয়া বান্ধা, না তলে দিয়ে একটা ওতা কুটির মতো কুচি লাগায়, উপরে দিয়েও বান্ধা নাই, নিচে দিয়েও কুটি লাগাই নাই, ইলাখান একটা সামিয়ানা টাকাইলাই না, তাইলে খেয়ে খায়। উপরে দিয়েও পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, উপর দিক থেকেও কোনো শিকলে বাঁধা নয়, নিচের দিক থেকেও কোনো খুঁটির মুখে বিট করা নয়। এই এই নাস্তিকের দল, তোর মাথার উপর ভরে না কেন, ফিরায় তোর বাঁধেনি। আল্লাহ বলেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণের কারণেই সূর্য তার স্থান থেকে বিচ্যুত হয় না। কিসের প্রমাণ? সূর্য আল্লাহ যে আছে তার। তা হইতে থাকলে তো সারা রাত হয়ে যাবে, কি কথা শেষ হইত না। আমি বলতে চাই আল্লাহতে আমরা যারা বিশ্বাসী, অন্ধবিশ্বাসী না প্রমাণ সাপেক্ষে, তহান কথা বুঝলেই আমার হয়। সংক্ষেপে এই প্রসঙ্গটা শেষ করে দেই ইমাম আবু হানিফার একটা ঘটনার দ্বারা। আবু হানিফারে নাস্তিকের দলে চ্যালেঞ্জ করলো, মোল্লা বুঝাইয়া দিবাই আল্লাহ যে আছে প্রমাণ করিয়া, নাইলে মানতাম নাই। তারিখ হইল বহসের বিতর্ক অনুষ্ঠানের। তারিখের দিন যথাস্থানে নাস্তিকরা উপস্থিত, দেখা যায় আবু হানিফা অনুপস্থিত। বলেন বহসের মধ্যে একটা পক্ষ অনুপস্থিত থাকলে ফলাফল কিতা দাঁড়ায়? হ্যাঁ তাই না, হারিয়ে গেছে। নাস্তিক অলতে বইয়া গপ করে, হয় মোল্লা হারিয়ে গেছে, আইসে আমার তো নাই। গপ করতে 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 দেখা যায় আইছে উপস্থিত। হয় বলে বস হইব ঘরে, লেট করলে এখানে আগে হও। তখন বলে আমিও আমারও কথা ইটা, লেট করলাম এখানে আগে হইব, বাদে হইতো বস। এক পয়েন্টে একমত উভয় পক্ষ, ঠিক আছে হও। বলে আমি রাস্তার মাঝে উভয় দেখছি একটা বিশাল একটা নদী, এই নদীটা পার হইবার মতো কোনো ব্যবস্থা নাই, এই কারণে আমার লেট হইছে। আমার রাস্তার মাঝে বিশাল একটা নদী আছে, যে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, এই কারণে আইতে দেরি হইছে। লগালগ নাস্তিক বলতে হয় পার হওয়ার ব্যবস্থা নাই, আইলা এখানে বলে আইলাম খেনে, এইটার ঘটনা বড় চমৎকার। বলে কিতা কও? বলে আমি অনেকক্ষণ উপায় থাকতে থাকতে দেখি একটা গাছ নিজে নিজে সিজা কতটা তক্তা হইছে, এর বাদে সকলটি তক্তা একটার লগে আর একটা জোড়া লাগিয়া নৌকা হইছে। এরপরে নৌকা নদীর মধ্যে আইয়া বাসিছে, আমি নৌকাতে আরোহণ করছি, আর নৌকায় আমার ওভার ওয়াইনা লাগাইয়া দিলাইছে। নাস্তিকের দলে হয় মোল্লা, অতদিন বুঝতাম তুমি কিছু না কিছু বুঝো বুঝো, আজকের কথায় বুঝলাম তোমার আক্কেল বুদ্ধি বলতে কোনটা নাই। বলে কেন? বলে দুনিয়ার কোন গাছ কি করাচি ছাড়া নিজে নিজে সিরা তক্তা হয়, আর দুনিয়ার কোন তক্তা কি মিস্ত্রি ছাড়া নিজে নিজে জোড়া লাগিয়া নৌকা হয়, আর দুনিয়ার কোন নৌকা কি মাঝি ছাড়া নদীর এপার থেকে সেপার যায়? নাস্তিকদের প্রশ্ন। জবাবে আবু হানিফা বলে গরনা মুমকিন কিস্তি রফতান খুদ বখুদ, গরনা মুমকিন কিস্তি রফতান খুদ বখুদ, কায়বে মুজিদ খালকে আয়াত দার ওয়াজুদ। একটা গাছ যদি নিজে নিজে চিরে কাঠ হতে পারে না,
কতগুলি কাষ্ঠখণ্ড যদি নিজে নিজে জোড়া লেগে নৌকা হতে পারে না, একটা নৌকা যদি মাঝি ছাড়া নদীর এপার থেকে সেপার যেতে পারে না, ওরে নাস্তিকের দল বিশাল সূর্য পৃথিবীর এপার থেকে সেপার কেমন ভাবে চালক ছাড়া যেতে পারে? নাস্তিকের দলে বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে কেন? এই কথাগুলি আলোচনা হয় না, আর আপনার আর পরিষ্কার কোন ধারণা নাই। আলোচনা হয় না কেন? আমি মনে করি অনেক আলিমে ধরান যে অত কঠিন কথা বুঝাইতাম নিভার মুহূর্তে, তা মাথার ওই খাম নাই। যখন মাথার ওই খাম নাই কইতে কইতে সুর ঘরের ভিতরে হামাইয়া মাল গাছটি বান্ধিয়া লইয়া বারোইতো লাগছে, হব আনা মাথায় থাকলো। কাজে আমি ওখান ডর ভয় ভাঙ্গিয়া মাথা আরম্ভ করে দিছি, দেখি তুল আমি আপনারা বুঝাইতাম পারি। আমি আমার বর্তমান বাংলাদেশের সরকারকে দুই কারণে ধন্যবাদ দিই। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার সাথে জড়িত। আপনারা পছন্দ হইলে একমত হইবেন, না হইলে না হইবেন, এটা যার যার। আমি আমার বর্তমান বাংলাদেশ সরকারকে দুই কারণে ধন্যবাদ দিই। এক নম্বর, কুখ্যাত মুরতাদ লতিফ সিদ্দিকীর কলঙ্ক থেকে মন্ত্রী পরিষদকে হেফাজত করেছেন, এই কারণে আমি আমার সরকারের ধন্যবাদ দিই। দুই নম্বর কারণ, এই কুখ্যাত মুরতাদ নাস্তিক সিদ্দিককে নিজের সরকারের দল থেকে বহিষ্কার করে নিজের দলকে নাস্তিক মুরতাদের কলঙ্ক থেকে রক্ষা করেছেন। কারণে দিয়েছে ধন্যবাদ। কেউ না বুঝে ঠিক কইলে আমি যাই না, আগেও কইছি যে আমার ব্যক্তিগত ব্যাপার, আপনারা পছন্দ হইলে একমত হইবা, নাইলে না হইবা। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, কেউ যদি মুরতাদ হইয়া যায় তাহলে তাকে প্রাণদণ্ড দিয়া ইসলামকে মুরতাদের কলঙ্ক থেকে রক্ষা করো। রাসূল বলছেন, কেউ মুরতাদ হইয়া গেলে তারে প্রাণদণ্ড দিয়া ইসলামকে মুরতাদের কলঙ্ক থেকে রক্ষা করো। এখন আমাদের সরকারের কাছে যদি ইসলামের দামটা কি দলের দাম বেশি হয়, আমাদের সরকারের কাছে যদি ইসলামের দামটা কি মন্ত্রী পরিষদের দাম বেশি হয়, তো ইসলামরে রক্ষা না ওই করলা, নিজের দুইটা তো রক্ষা করছো। আর যদি সরকার মনে করেন যে মন্ত্রী পরিষদের মূল্য থেকে ইসলামের মূল্য বেশি, নিজের দলের মূল্য থেকে নবীর দান মুবারকের শাহাদতের বিনিময়ে প্রচারিত ইসলামের মূল্য বেশি, তাহলে যে কারণে মন্ত্রী পরিষদকে রক্ষা করেছেন, যে কারণে নিজের দলকে রক্ষা করেছেন, এই কারণে ইসলামকে মুরতাদের কলঙ্ক থেকে রক্ষা করা দরকার। এটা আমার ব্যক্তিগত না, এটা বর্তমান দুনিয়ার 350 কোটি মুসলমান একমত। আগের দুইটা আমার ব্যক্তিগত, কোন দুইটা ব্যক্তিগত আর কোন দুইটা সকলের আগার পরিষ্কার হইলে সরকার মুরতাদ কুখ্যাত মুরতাদ সিদ্দিককে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করিয়া মন্ত্রী পরিষদের মুরতাদের কলঙ্ক থেকে হেফাজত করেছেন। এই কারণে আমি সরকারকে ধন্যবাদ দিছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সরকার কুখ্যাত মুরতাদ সিদ্দিককে নিজের দল থেকে বহিষ্কার করিয়া সরকারের দলটারে নাস্তিক মুরতাদের কলঙ্ক থেকে রক্ষা করেছেন। এই জন্য আমি সরকারকে ধন্যবাদ দিছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ব্যক্তিগত নবী না। মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যক্তিগত আমার নবী না, গোটা উম্মতের নবী। উম্মতের নবী বলেন, তুমি যদি মুসলমান হয়ে থাকো, কোন দেশের শাসনকর্তা যদি তুমি মুসলমান হয়ে থাকো, তাহলে নাস্তিক মুরতাদকে প্রাণদণ্ড দিয়া আমার ইসলামকেও মুরতাদের কলঙ্ক থেকে রক্ষা করো। এটাও আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত নবী কইছেন না সমস্ত মুসলমানের নবী কইছেন? সুতরাং এটা আমার একা ব্যাপার না, এটা সারা দুনিয়ার মুসলমানের প্রাণের দাবি।
আপনার মন্ত্রী পরিষদ যে মুর্তাদের কলঙ্ক থেকে রক্ষা করতে পারেন, আপনার দলকে মুর্তাদের কলঙ্ক থেকে রক্ষা করতে পারেন, নবী ইসলামকে মুর্তাদের কলঙ্ক থেকে রক্ষা করতে পারবেন না কেন? কে আপনার এই কাজে বিরোধিতা করবে? কথায় কথায় একটু দূরে আইছি, আর এই জাঙ্গি না জানো আমি কই আসলাম হওয়ানো যাইছি দিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর লগে সাক্ষাৎ করতে চায় আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়, যে আল্লাহর লগে সাক্ষাৎ করতে চায় না আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়। উম্মুল মুমিনিন আয়েশা বলেন, আল্লাহরে তো দুনিয়াতে কেউ দেখতো না, আল্লাহর লগে সাক্ষাৎ করার একমাত্র ব্যবস্থা হইল মরণ। আপনার কথায় বোঝা যায় যে মরতে চায় তারে আল্লাহ দেখা দিতে চায়, আপনার কথায় বোঝা যায়। কারণ মরণের আগে তো আল্লাহরে দেখার কোন উভয়ই নাই। আর এই কারণেই নাস্তিকের দলে শয়তানি করার সুযোগটা ভাই ওখান থেকে গেছিলাম হবায়, এটা শুনি আল্লাহর লগে দেখা করার কোন উভয় নাই দুনিয়াতে। এই কারণে নাস্তিকের দল যত রকমের শয়তানি কথা হওয়ার সুযোগ পায়। আমার মূল কথা ছিল যে আয়েশা বলেন যে দুনিয়ার জীবনে তো আল্লাহর লগে দেখা করার কোন ব্যবস্থাই নাই। আপনি যে কইলেন আল্লাহর লগে যে দেখা করতে চায় আল্লাহও তারে দেখা দিতে চাই, মরণের আগে তো দেখা হইতো নাই, দেখা লাগবো মরণের বাদে। আপনার কথাই বোঝা যায় যে যে মরতে চায় আল্লাহ তারে দেখা দিতে চাই, সে মরতে চায়। তখন আল্লাহ রাসূল ফরমাইন, আয়েশা তুমি আমার কথা শুনছো, আমার কথার ব্যাখ্যা বুঝছো না, বলে তো ব্যাখ্যা করে বুঝাও খা। তখন আল্লাহ রাসূল ফরমাইন, মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণ কালে আজরাইল ফিরিস্তায় তার জান্নাতের ঠিকানা দেখাইয়া কয় যে এই জান্নাতে তোমার ঠিকানা ধার্য করা হয়েছে, আল্লাহ পাঠাইছেন তোমারে তোমার ঠিকানা বাই লইয়া যাইতাম। তখন এই মুর্দা দুনিয়ার সব কিছুর মায়া ভুলিয়া আজরাইলের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হইয়া যায়। এই রকম মরণ হওয়ার জন্য জীবন ভর যারা সাধনা চালায় এরাই মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আরি গেছেন কথা কইয়াছি, আবার গুড়ার থেকে কই কোনবাই আড়াইয়া গিয়ে থাকলে আপনারা তুকাইয়া লইয়াই। আল্লাহ রসুলের ফরমাইন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করছেন তার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে। এক নম্বর, সে দুনিয়ামুখী হবে না। দুই নম্বর, সে পরকালমুখী হবে। তিন নম্বর, সে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, জান্নাতের ঠিকানা দেখে দেখে দুনিয়ার মায়া ভুলিয়া হাসতে হাসতে আজরাইলের হাতে আত্মসমর্পণ করার মতো জীবন যাপনটা হইল মরণের জন্য প্রস্তুতি গ্রহণ। আর যারা এই রকম মরণের কোন ফিকির নাই, মরণ কি লেখান হইব দেলাখান হইবার হইব, আমি দুনিয়াটা লুটিয়া খাইয়া লই, এরকম মানুষ আসেনি দুনিয়ায়। এই লুটেরাদের জান যখন বাইর করতে আইব আজরাইলে আইয়া জাহান্নাম দেখাইয়া হইব, তুই খান খামাই করছ, তোর খামাই করা জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমরা পাঠাইছে। তখন পিঞ্জরের ভিতরে পাখি যেভাবে ছটফট ছটফট করে এই রকম তার প্রাণটা দেহের ভিতরে ছটফট করতে থাকবে, আজরাইলে যেন ধরতে না পারে। পিঞ্জরের ভিতরে বিড়াল ঢুকিয়া গেলে যেমন পাখিকে রক্ষা করার কোন উপায় থাকে না, তেমনি ভাবে আজরাইলের আত্মার শরীরের ভিতরে ঢুকাইয়া সিরিয়া ভিরিয়া প্রাণ বাইর করিয়া নিয়ে আসেন। কোন কারণে? মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করছি না করছিল না। ওখান কুকা তৈয়ার হইলেও মরণ হইব, না হইলেও মরণ হইব। তৈয়ার না হইলে অসুবিধাটা কি? ওইভাবে মরণ হইব। তোমার জাহান্নাম দেখাইয়া দেখাইয়া সিরিয়া ভিজা বাইর কিনা লয়ে দিব। আর যদি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো, জান্নাত দেখাইয়া দেখাইয়া জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে তোমার মরণ হবে। সুতরাং আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার সে দুনিয়া লুবি হবে না, সে পরকালমুখী হবে এবং ওই রকম জান্নাত দেখে দেখে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ আপনারা তিন আলামত দান করুক। যখন টের ভাবা যায়নি আমার বাতি জ্বলে না নিবে, যদি টের ভাইয়া তখন আমার বাতি তো নিবাই, যদি খেউ টের ভাইয়া তখন আমি তো অন্যায় ভাবে দুনিয়া
দুনিয়ার মুখ বিলাস নিয়ে ব্যস্ত, আমি তো পরকালের আমল নিয়ে ব্যস্ত না, আমি তো জান্নাত দেখি দেখি মরণের ফিকিরই তো আমার মাঝে নাই। যদি বুঝি তখন কেউ বুধ ভাইরা যে আমার বাত্তি নিবাই, আপনার বাত্তি আজ কুড়াইতে জ্বলবো যদি এখন কাম করুন। কেউ যদি বুধ ভাইয়া তখন যে আমার অন্তরের বাত্তি তো নিবাই, আল্লাহ তো আমার অন্তরে হেদায়েতের নূর দিছেন না, আজকু রাত্রেই জ্বলবো বাত্তি, আজকু রাত্রেই বাত্তি জ্বলবো। কিতা বললে উঠার আগে নিয়ে খড়ি লৌকা, আর কোনদিন অন্যায় ভাবে দুনিয়া ভোগ করার চেষ্টা করবো না, আর কোনদিন নামাজ রোজা ইবাদত বন্দেগী ছাড়বো না, আর কোনদিন মরণকে বলবো না। এক্ষুনি আপনার অন্তর আল্লাহ হেদায়েতের নূর দান করে দেবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আপনারা একজন করে দেন, সভাপতি সাহেব। আচ্ছা আচ্ছা। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ এখানে তোমার পবিত্র কালামের এক আয়াতের এক টুকটার তাফসীর থেকে যা কিছু আলোচনা করা হইল, আমাদেরকে তোমার কালামের মর্মটা সঠিকভাবে বোঝার এবং এই অনুপাতে আমাদের জীবন গড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের অন্তরে হেদায়েতের নূর দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ামুখীতার থেকে ফিরাইয়া আনো। ইয়া আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী বানায় দাও। ইয়া আল্লাহ আমাদেরকে মরণের জন্য চিন্তাশীল বানায় দাও। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন, দেশ বিদেশ থেকে সকলের নেক দোয়ারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাবক একটা জরুরি কথা, আমার মূল প্রোগ্রাম আর এখনো অনেক দূরই, এই 10টার আগে হওয়ানো পৌঁছার কথা আছিল। কথায় কথায় কথা লম্বা করি আমার টাইম গেছে কি লস হইয়া। এখন আপনারা আর লস করবা না, কেউ আমার লগে মুসাফা করিয়া মোলাকাত করিয়া টাইম লস করবা না, এমনি সব পাইবা। কেউ মুসাফা মোলাকাতের চেষ্টা করবা না, আমি ওখানে আমার শরম হইব।